আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে এই ভিডিওতে আলোচনা করব নদী পথে হঠাৎ ঝড়ের সম্মুখীন হলে কোন দোয়াটা পাঠ করলে আল্লাহ পাক অশান্ত নদীকে, সমুদ্রকে শান্ত করে দিবেন। আল্লাহ পাক আপনাকে ঝড়ের কবল থেকে রক্ষা করবেন, এমনই একটা দোয়া আজকে কোরআন থেকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম। যারা এক জায়গা থেকে অন্য জায়গায় লঞ্চে অথবা স্টিমারে ভ্রমণ করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যান, এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন, তাদের জন্য এই আমলটা মহামূল্যবান এক সম্পদ। অথবা অনেকের স্বামী, অনেকের স্ত্রী জাহাজে চাকরি করে, তাদের জন্য এক মহামূল্যবান গুপ্তধনের আমল আপনারা বলতে পারেন, যা আপনি সব জায়গায় পাবেন না। তো এই ঝড়ের কবল যদি হঠাৎ করে রাত্রে দিনে যে কোনো সময় ঝড়ের কবলে আপনি পড়েন, তুফানের কবলে পতিত হন, অশান্ত নদীকে শান্ত করার জন্য আপনি মাত্র 4 বার এই দোয়াটা পড়বেন। পূর্ব দিকে একবার, পশ্চিম দিকে একবার, উত্তর দিকে একবার, দক্ষিণ দিকে একবার, 4 পাশে দাঁড়িয়ে 4 বার পাঠ করবেন, জোরে জোরে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার 4 পাশ আল্লাহ পাক অশান্ত নদী অথবা সমুদ্রকে শান্ত করে দিবেন। সেই দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহি লিউরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। যদি আপনার সন্দেহ হয় হুজুর এই আমলটা বানায়া বলে, আমার এই ভিডিওটা আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে দেখান, কোনো হুজুরের সাথে বলেন যে এই হুজুর যা বললো সত্য কিনা। যদি সত্য বলে আপনি আমল করেন, আর যদি বলে যে না এটা শুধু শুধু, তো আমার চ্যানেল আর দেখার দরকার নাই। কারণ আপনার মসজিদের হুজুর আপনি টাকা দিয়ে রেখেছেন, ওনারা আমার গোলাম না যে আমার পক্ষে বলবে। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।